মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার 7 জন। মুর্শিদাবাদ রেল স্টেশন সংলগ্ন একটি হোটেলে দেহ ব্যবসার অভিযোগে সোমবার বিকেলে পুলিশের অভিযানে 5 জন মহিলা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে এক কাস্টমার এবং হোটেল ম্যানেজার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন র্যান্ডম চেকিং এর সময় গোপন সূত্রে খবর আসে যে মুর্শিদাবাদ স্টেশনের পাশে একটি হোটেলে বেআইনিভাবে মহিলাদের রেখে দেহ ব্যবসা চালানো হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই তৎপরতা দেখিয়ে থানার পুলিশ একটি টিম নিয়ে অভিযানে নামে এবং ওই 7 জনকে হাতে নাতে ধরে ফেলে। ধৃত মহিলাদের মধ্যে একজন নদিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে, বাকিরা মুর্শিদাবাদ জেলার। একই জেলার বাসিন্দা ওই কাস্টমার ও হোটেল ম্যানেজারও, যদিও হোটেলটির মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদ থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে। মঙ্গলবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আমরা গতকাল 26/5/2025 বিকাল বেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডম হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোন এক হোটেল, নাম হচ্ছে হোটেল হংসরাজ, সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাকেট পারপাস। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে উদ্বোধন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার, 5 জন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল। তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেক্সুয়াল র্যাকেট চলছিল এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন, ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান, তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যিনি মালিক আছেন হোটেলের, তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন, তো তার নাম হচ্ছে উত্তম দত্ত। সে ব্যক্তি এখনো অব্দি পলাতক, কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাস্টডিতে নেব। মালিক বা যিনি ম্যানেজার আছেন তাদের বাড়িগুলো যে মালিকের অ্যাড্রেস, মালিক এবং ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের নোয়াপাড়া বেলডাঙ্গাতে আছে, ছেপিয়ার কাছে। আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা, মুর্শিদাবাদ। আর যিনি অ্যারেস্ট হয়েছে একজন ছেলে, তার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ইন্দ্রডাঙ্গার এখানে, ইন্দ্রডাঙ্গার এদিকে। হ্যাঁ, 30 বছর বয়স। মহিলাগুলো একজন আছে নদিয়ার, বাদ বাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। টোটাল 5 জন। পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, শুধুমাত্র এই ধরনের ক্রাইম না, যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য, দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো। এবং এই যে ধরনের ক্রাইম চলছে, আমাদের কাছে খবর আছে যে এখনো বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে। তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব এবং যারা ইলিগালি এগুলো করছে এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে, সেই ব্রোকারদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আপাতত আমরা 10 দিনের জন্য আবেদন করেছি।